আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে রয়েছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সেই প্রত্যন্ত পাহাড়ি এলাকা। এখানে শালবাগান পাশেই রয়েছে একটি নদী। এই নদী থেকে কিন্তু অনেকেই নির্বিচারে বালু উত্তোলন করে। আর এই বালু উত্তোলনের খবর অনেক সাংবাদিকরা যখন প্রকাশ করে থাকে তখন কিন্তু তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয় এবং কি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি কিন্তু দেওয়া হয়। তো এই অঞ্চলে অনেকেই মনে করেন যে আসলে নদী থেকে বালু উত্তোলন করে তাদেরকে খেতে হবে। তারা মনে করেন যে আমরা এই সীমান্ত এলাকার লোক, আমরা কি করে খাবো, এটা নিয়ে বারবার তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন কমেন্টস করে যান। তো আসলে এই যেটা সরকারিভাবে বন্ধ ঘোষিত করা হয়েছে, সেটাকে অবৈধ ঘোষিত করা হয়েছে, সেটা আপনি কেন করবেন? যেটা বৈধ বৈধ পন্থা যেটা রয়েছে সেটা সেভাবে আপনি ইনকাম করতে পারেন। আপনাকে যে অবৈধভাবে ইনকাম করতে হবে বিষয়টা এরকম না, যে বৈধ পন্থায় আপনি চলবেন, হ্যাঁ, যেটা কেউ বাধা দিবে না, প্রকাশ্যে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই বালু উত্তোলনের ফলে আমাদেরই কিন্তু ক্ষতি হয়। বিশেষ করে এই প্রকৃতির ভারসাম্য হারিয়ে যায়। এই নদীর স্রোত প্রভাবিত হওয়ার যে একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে, সেটাও কিন্তু আপনারা এই বালু উত্তোলনের ফলেই কিন্তু সেটা বিনষ্ট হয়ে যায়। এতে করে বিশেষ সময়ে কিন্তু দেখা যায় নদীতে যখন পানি বৃদ্ধি পায় তখন কিন্তু বর্ষাকালীন সময়ে এই বালু উত্তোলনের ফলে কিন্তু নদীর অনেক অংশে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। এই ভাঙনের সৃষ্টি হওয়ার ফলে কিন্তু অনেকের ঘর বাড়িতে কিন্তু পানি ঢুকে পড়ে, কৃষকের ফসলে পানি ঢুকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের কিন্তু ব্যাপক পরিমাণের ভোগান্তির মধ্যেই কিন্তু পড়তে হয়। আমরা এই বাংলাদেশ কৃষি প্রধান বাংলাদেশ, কৃষির উপর নির্ভর করে আমাদের চলতে হচ্ছে। তো আপনারা যারা বালু খেকু রয়েছেন, আপনারা যারা নিত্যদিন এই বালু কারবারির সাথে লিপ্ত থাকেন, তো আপনাদের নিজেরা ইনকাম করতে গিয়ে আপনারা সাধারণ দেশের মানুষকে, যে দেশ কৃষি প্রধান দেশ, সেই দেশের মানুষকে আপনারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছেন। যার কারণেই সরকার কিন্তু এটা কিন্তু অবৈধ ঘোষণা করে দিয়েছে, যেটা আসলে অনেক সময় দেখা যায় বিভিন্ন ডাকের মাধ্যম দিয়ে কিন্তু বালু উত্তোলন করা হয়। তো আপনারা চাইলে সেই ডাক আপনারা নিতে পারেন, সেই ডাক নিয়ে আপনারা বালু উত্তোলন করেন। যেখান থেকে বালু উত্তোলন করলে, কিভাবে বালু উত্তোলন করলে সেটা ভালো হয়, সেটা কিন্তু তারা দিক নির্দেশনা কিন্তু দিয়ে দেয়। তো আপনারা সেটাও করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই বালু উত্তোলনের ফলে আপনি হয়তো 1,000 টাকা মাসে, 30,000 টাকা মাসে, 50,000 টাকা, 1,00,000 টাকাও কামাচ্ছেন, কিন্তু এই ক্ষতিই কিন্তু আমাদেরই হচ্ছে। এটা কিন্তু বড় ধরনের একটি ক্ষতি হচ্ছে। আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে এই গাছ কাটার কারণে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের পড়তে হয়। তো আমাদের কর্মফলের উপর দিয়ে কিন্তু আমাদের এই প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগগুলো আছে, এগুলা কিন্তু আমাদের ভোগ করতে হচ্ছে। তো সবাইকে অনুরোধ জানাবো, আপনারা এই নির্বিচারে বন কাটা, নির্বিচারে বালু উত্তোলন, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আর প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালিত করে থাকলেও অনেক সময় বন্ধ হয় না এই বালু ও পাহাড় খেকুদের নিত্যদিনের কার্যক্রম। তো এতে অনেকেও প্রশ্ন তুলে যে আসলে এই বালু খেকু, পাহাড় খেকুরা কিভাবে প্রশাসনের যোগাযোগের মাধ্যম ছাড়া এটা করছে। এই বিষয়টাও খতিয়ে দেখা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ।